ভ্রমণ পিয়াসু ভাই বোনেরা, আমি আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি। যে ভিডিওর মাধ্যমে আপনারা সাফারি পার্কের কিভাবে যাবেন এবং কত টাকা খরচ হবে এবং কি কি পশু পাখি দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। সাফারি পার্ক গাজীপুর জেলায় অবস্থিত। ৩,৮১০ একর আয়তন জমি নিয়ে এই সাফারি পার্কটা গড়া। সাফারি পার্কের টিকিট মূল্য 50 টাকা। 50 টাকার বিনিময়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। চারপাশে গাছপালায় পরিপূর্ণ এই পার্কের মধ্যে এবং বিভিন্ন প্রকার পশু পাখি রয়েছে এই পার্কের ভিতরে। নিরিবিলি পরিবেশে যারা একটু সময় কাটাতে চান তারা এই সাফারি পার্কে আসতে পারবেন। এই যে সাফারি পার্কে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে গাছগাছরা এখানে রয়েছে। এই সাফারি পার্কটা মূলত থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া সাফারি পার্কের আদলে গড়া। এই যে চারপাশে শুধু সবুজে ঘেরা এই সাফারি পার্ক। সৌন্দর্যের কোনো কমতি নেই এই সাফারি পার্কে। আপনারা যারা কোলাহলমুক্ত পরিবেশ ছেড়ে এই নিরিবিলি পরিবেশে ভ্রমণ করতে চান তারা এই সাফারি পার্কে আসতে পারবেন। অনেক সুন্দর একটা পরিবেশ এই সাফারি পার্ক। আমরা এখন কোর সাফারি পার্কে ঢুকব, যার টিকিট মূল্য 150 টাকার বিনিময়ে আমরা বাসে চড়ে লাইভ সিংহ, বাঘ, ভাল্লুক, হরিণ, জেব্রা, জিরাফ দেখতে পারবো। এখানে 150 টাকা টিকিট মূল্য। কোর সাফারি আমাদের এসি বাস করে এই কোর সাফারি এরিয়াটা ঘোরাবে। 15 থেকে 20 মিনিট সময় লাগবে এই পুরো এরিয়া ঘুরতে আমাদের। আমরা অপেক্ষা করতেছি। আর এই বাসটা 22 সিটের বাস। এই যে দেখতে পাচ্ছেন পরিপূর্ণ যখন ফিল আপ হবে তখন আমাদের বাসটা ছাড়বে। আর বাসটাই যে এখন চলতেছে। আমরা কোর সাফারিতে প্রবেশ করলাম। চারপাশে বন আর বন। বনের ভিতর দিয়ে আমাদের বাস চলা শুরু করলো। চারপাশে শুধু এই যে বড় বড় গাছ দেখতে পাচ্ছেন, শালবন। এই যে সামনে আমরা হাতের ডান পাশে জেব্রা দেখতে পারবো। এটা আফ্রিকান জেব্রা। কি বিশাল সাইজের আফ্রিকান জেব্রা। আপনারা চাইলে পরিবার নিয়ে এই সাফারি পার্কে আসতে পারবেন। সাফারি পার্কে আসতে মহাখালী বাস স্ট্যান্ড থেকে 100 টাকা, বাদ যোগে আপনার বাগের বাজার নামার পরে ওখান থেকে 20 টাকা অটো ভাড়া করে আপনারা এই সাফারি পার্কে আসতে পারবেন। এই যে চারপাশে দেখতে পাচ্ছেন যে জিরাফ, জেব্রা এবং হরিণ রয়েছে। সুন্দরবনের হরিণও এই জায়গায় রয়েছে। প্রচুর পরিমাণে বানরও রয়েছে এই সাফারি পার্কে। এই যে আমরা চলতে থাকলাম। এই যে সামনে দেখতে পারবেন যে গারলও রয়েছে এখানে। পাহাড়ি গরু রয়েছে এখানে। গারল। এই যে সামনে আমরা জিরাফ দেখতে পাবো। এই যে কি সুন্দর আফ্রিকান জিরাফ। আফ্রিকা মহাদেশ থেকে মূলত বিভিন্ন প্রকারের প্রাণীগুলা এখানে নিয়ে এসে সংরক্ষণ করে থাকে। চিড়িয়াখানার মতো এখানে বন্দি কোনো প্রাণী নেই, সব খোলা। এই যে চারপাশে শুধু
হরিণ, জিরাফ রয়েছে। এই যে সামনে আমরা গারল দেখতে পাচ্ছি। গারল গরুর মতো হয়ে থাকে, একটু বড় সাইজের, আবার ছোট রয়েছে। এই যে গারল, জিরাফ। সামনে আমরা হরিণ দেখতে পাবো। এই যে পাশে হরিণ, সুন্দরবনের হরিণ। এখানে প্রচুর পরিমাণে হরিণ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সারি সারি, একদম দল বেঁধে হরিণগুলা এখানে সময় কাটাচ্ছে। এই যে আমাদের বাসটা একটু স্লো করলো, আর আমরা হরিণ দেখতে দেখতে চললাম। আপনারা চাইলে বাচ্চা টাচ্চা নিয়ে এই কোর সাফারি পার্কে ঢুকতে পারবেন। এই যে সামনে ভাল্লুক খাবার খাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাল্লুক, এবং কি লাইভ দেখা। বিদেশের মতো বাংলাদেশেও এরকম আমরা গাড়িতে করে বানর, সিংহ, হরিণ, জিরাফ, জেব্রা দেখতে পাবো। কি সুন্দর পরিবেশ, চারপাশে শুধু বাগান আর বাগান। ওই যে সামনে সিংহ 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা ঘুমিয়ে থাকে। তো আমরা ঘুমানো অবস্থায় সিংহকে দেখলাম, তবে অনেক চেষ্টা করলো সিংহকে উঠানোর জন্য, কিন্তু সিংহ উঠতেই ছিল না। কারণ সিংহ 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা ঘুমায়। এই যে আমাদের গাইড, উনি বাসও চালায় এবং কি আমাদের বলে দিতেছে কোথায় কোনটা দেখা যায়। এই যে আমরা সামনে রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ দেখতে পাচ্ছি, মেলবাঘ। এই যে মেলবাঘ। এই যে সামনেও আমরা একটু বিশাল বড় সাইজের বাঘ দেখতে পাচ্ছি, ফিমেল বাঘ। একদম সচোখে সামনাসামনি বাঘ দেখা এই প্রথম আমার এই সাফারি পার্কে আসার পরে। কোর সাফারিতে আমরা দেখতে পাবো এই যে লাইভ বাঘ, একদম বিশাল বড় সাইজের বাঘ। এত কাছ থেকে বাঘ দেখতে পাবো আসলে কল্পনা করতে পারিনি। তো আমার কাছে ভালোই লাগলো। তো আপনারা পরিবার নিয়ে এখানে আসতে পারেন। এই যে কি সুন্দর বিশাল বড় সাইজের বাঘ। আমরা সামনাসামনিতে অনেক সময় পর্যন্ত এই বাঘটা পরিদর্শন করেছি, এবং সচোখে আমরা অনেকক্ষণ বাঘের হাঁটাচলা দেখছি। এই যে দেখতে পাচ্ছেন কি বিশাল সাইজের বাঘ, বিশাল বড় সাইজের বাঘ। আমরা অনেক সময় পাইছি এই বাঘ দেখার জন্য। আমরা এখন সাফারি কিংডমে ঢুকবো। সাফারি কিংডমে প্রবেশ মূল্য 60 টাকা। 60 টাকার বিনিময়ে আমরা 3টা জায়গায় এখানে ঢুকবো। এই যে সাফারি কিংডম, এই 60 টাকার বিনিময়ে 3টা জিনিস আমরা দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার পাখি এখানে রয়েছে। আফ্রিকা মহাদেশ থেকে মূলত এই পাখিগুলা আমদানি করা, আর পাখিগুলা অনেক সুন্দর সুন্দর। আমাদের দেশেও কিছু পাখি রয়েছে সামনে, তো এগুলা বাহিরের দেশের পাখি, খুব সুন্দর দেখতে পাচ্ছেন, লাল কালার। পাখির শব্দে আমাদের মনটা ভরে গেল। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে দেশীয় কিছু পাখি রয়েছে, তো অধিকাংশগুলা বাহিরের দেশে পাখি। আর পাখির শব্দ শুনতে ভালোই লাগে। পাখির চেঁচামেচি আমাদের কানে আসার পরে অনুভূতিটা আমাদের ভালোই ছিল। তো আপনারা চাইলে এখানে পাখিও দেখতে পারবেন,
বিভিন্ন প্রকারের পাখি। চিড়িয়াখানায় যেমন এখানে খোলামেলা থাকে পাখিগুলা। এই যে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে এখানে পাখি। এই যে মাছ দেখতে পাচ্ছেন, অ্যাকুরিয়ামে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। কি সুন্দর অ্যাকুরিয়ামে সাজানো রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ। এই যে বিভিন্ন কালারফুল মাছ এখানে দেখতে পারবেন। এই যে আমরা আবার 40 টাকা টিকিট কেটে ধনেশ দেখতে আসলাম। ধনেশের ভিতরে প্রবেশ করলে বিভিন্ন আফ্রিকান ময়ূর রয়েছে, আফ্রিকান প্রজাতির বিভিন্ন কালারিং ময়ূর। 40 টাকার বিনিময়ে আমরা এখানে বিভিন্ন প্রজাতির ময়ূর দেখতে পারবো এবং পাখি দেখতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর। এই যে ময়ূরগুলা প্রচুর পরিমাণে এখানে ময়ূর রয়েছে। নীল কালারের ময়ূর, নীল, লাল এবং ময়ূরের সাইজগুলা বিশাল বড় বড়। এই যে এখান থেকে আমরা পরিদর্শন করব বিভিন্ন প্রকারের ময়ূর, বানর এবং বিভিন্ন প্রকারের পাখি। এই যে এখান থেকে আমরা ধনেশে 40 টাকা দিয়ে প্রবেশ করার পরে এখানে আমরা ঘুরে ঘুরে সব জিনিসগুলা পরিদর্শন করব। এই যে চারপাশে শুধু পাখি আর পাখি। 5ই আগস্টের পরে থেকে এই সাফারি পার্কটা বন্ধ ছিল, আর 15 নভেম্বর থেকে এটা চালু রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফুচকা এখানে পাওয়া যায় এই রেস্টুরেন্টে। বাড়ি খাবার পাওয়া যায় না, তবে ফুচকা, পানি এগুলা। রাঙ্গামাটির মতো ঝুলন্ত ব্রিজ, এটা 10 টাকার বিনিময়ে আপনারা প্রবেশ করতে পারবেন। এই যে রাঙ্গামাটির মতো ঝুলন্ত ব্রিজ, 10 টাকার বিনিময়ে আপনারা এখানে প্রবেশ করবেন। এই যে দেখতে পাচ্ছেন পাখি, কি সুন্দর পাখি। এটা হাতে নেওয়া যায়, তবে ঠোঁটগুলো একটু বিশাল বড় দেখে অনেকে রিস্ক মনে করে, তো বাচ্চাদের এটা হাতে দেওয়াই নিষেধ। এই যে আমরা সামনাসামনি থেকে ভিডিও করলাম একদম লাইভ। এটা ধনেশে টিকিট কাউন্টার থেকে আমরা 40 টাকার বিনিময়ে এটা দেখতে পাচ্ছি। এই যে এখানে জাদুঘর রয়েছে, 20 টাকা টিকিট মূল্য। এই যে 20 টাকা টিকিট মূল্যর। এই যে এখানে বিভিন্ন প্রজাতি রয়েছে, বিভিন্ন প্রজাতির কঙ্কালগুলো এখানে রাখা রয়েছে। তো আপনারা এখানে দেখতে পারবেন বিভিন্ন প্রজাতির কঙ্কালে, যে হাঁস, কচ্ছপ, বানর, তো বিভিন্ন পশু পাখির কঙ্কালগুলো এখানে আপনারা 20 টাকা টিকিটের বিনিময়ে দেখতে পারবেন। এই যে চারপাশেই 5ই আগস্টের সরকারের পতনের পর এখানেও ভাঙচুর হয়েছে, তাই এগুলা মেরামত করতেছে। আর 15 নভেম্বর থেকে এটা চালু হয়েছে এই সাফারি পার্ক। তবে এখনও অনেক কিছু মেরামতের বাকি রয়েছে, তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। এখন এটা খোলা রয়েছে সাফারি পার্ক, গাজীপুর সাফারি পার্ক। আগে ছিল বঙ্গবন্ধু সাফারি পার্ক, বর্তমানে গাজীপুর সাফারি পার্ক। এই যে দেখতে পাচ্ছেন চারপাশে শুধু কঙ্কাল, পশু পাখির কঙ্কাল রয়েছে। এই যে চারপাশে শুধু কঙ্কাল আর কঙ্কাল। আমরা বের হওয়ার পরে দুপুরের খাবার খাবো। এখানে আমরা ঢোকার আগেই খাবার অর্ডার করে গেছিলাম। 270 টাকার বিনিময়ে ভর্তা, গরুর মাংস আর একটা কোল্ড ড্রিঙ্কস। তো 270 টাকার মধ্যে আমরা একটু কমই পেয়েছি, কারণ এখন দর্শনার্থীর সংখ্যা কম, তাই এই হোটেলগুলোর চাহিদাও কম, তাই দামটা একটু কমই রেখেছে। আর খাবারগুলো অসম্ভব সুন্দর ছিল। আপনারা চাইলে আগেই অর্ডার করে তারপরে এই সাফারি পার্কে ঢুকবেন। অর্ডার করে ঢুকলে কি খাবার রেডি থাকে, তো বের হওয়ার পরে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর খাবারগুলো খুব সুন্দর ছিল। 270 টাকার বিনিময়ে আমরা অনেক কিছু অবশ্য খেলাম, খাবারের মানটাও ভালো ছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।